সোহম ইদিকা পাল অভিনীত বহুরূপ সিনেমার ট্রেলারটা ড্রপ করা হয়েছে। তো চলো এটা লাইভ রিয়াকশন দেবো তো কেমন হয়েছে। आइए देखते हैं मजा आएगा। অল্টনেট ডেড বডি যেভাবে মেলা প্রাঙ্গণ থেকে পাওয়া যায়, ঠিক তার এক সপ্তাহ আগে এই লীনা চৌধুরীর ডেড বডিও পাওয়া যায় শহরের কোন এক এদো গলি থেকে। আর তার গলাতেও ছিল এই রহস্যময় কবিতার ধাঁধা। কেবে তুই? আমি চারবা The famous actor অভিমন্যু ব্যানার্জি। কিন্তু প্রশ্ন হলো, অভিমন্যু কোথায়? হ্যালো ফ্রেন্ডস, মৃতদের মধ্যে তিনটে কমন ফ্যাক্টর আছে। ফিঙ্গারপ্রিন্টস, প্রত্যেকের ভিন্ন রূপ, আর এই রক্ত দিয়ে কবিতা লেখা। সব শুয়োরের বাচ্চারা কবিতা খাবে? হ্যাঁ, আরে কবিতা কেন? আমার বুকের কলিজা খা। ওয়েলকাম, চারবাক ইজ মাই প্রিভিয়াস রিফ্লেকশন। প্রত্যেকটা মুহূর্তে তুমি আমার নিঃশ্বাসে আছো। কাট! সবার জন্য উঠে পড়ে লাগলো আমাদের এই স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। স্ট্রং ভেনাম ক্যান বি কনভার্টেড ইনটু নেক্টার। এটা কোনো রঙ্গমঞ্চ নয়, এটা রিয়ালিটি। তৈরি হও, অনেকটা পথ হাঁটতে হবে। তো ভাই কেমন লাগলো ট্রেলারটা? দেখো ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে এবং মজাদার লাগছে, এবং সোহমের যে মানে লুকটা দেখা যাচ্ছে, সে বারবার বহুরূপীর একটা মানে গেট আপ নিচ্ছে, ওটা খুব ভালো। যে একটা মহিলা চরিত্রে আমরা সেই জিও পাগলাতে দেখেছিলাম, ওটা তো কমেডি মুভি ছিল, এটা সিরিয়াস মুভি। দেখে বেশ ভালো লাগছে, এবং যে বিভিন্ন গেট আপগুলো নিচ্ছে বেশ ভালো লাগছে, এবং যে গল্পটা রয়েছে সেটা কিছুটা হলেও বোঝা যাচ্ছে। আমি আশা করব যে সিনেমায় যখন দেখব তখন কিছু টুইস্ট যেন থাকে, গল্পটা অনেকটাই বোঝা যাচ্ছে, এবং সবার পারফরমেন্স খুবই ভালো লাগছে। ইধিকার লুকটা খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, তাকে একটু ইউনিক লাগছে। মানে যেই সিনেমাগুলোতে আমরা প্রায় দেখে এসেছি নায়িকা হিসাবে প্রায় একই রকমই লাগে, কিন্তু এখানে তাকে অন্যভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা বেশ ভালো লাগছে। রাজা চক্রবর্তীকে আমরা অন্যরকম রূপে দেখছি, পুলিশের চরিত্রে, সে ভাই খুঁজছে যে কে খুন করছে বা কেন খুনগুলো হচ্ছে, সেটা বেশ ভালো লাগছে। কমলেশ্বর মুখার্জি রয়েছে, তাকে বেশ ভালো লাগছে। তাছাড়া সোহম ভাই দারুণ পারফরমেন্স করেছে, তাকে দেখতে বেশ ভালো লাগছে। হ্যাঁ, একটু দাড়ি যেখানে কাটা ওই জায়গাটা একটু অদ্ভুত লাগছে ঠিকই, কিন্তু ঠিকঠাক লাগছে, বেশ ভালো লাগছে। এবং যেরকম কালার গ্রেডিং রয়েছে বা যেরকম অ্যাকশন সিন দেখানো হচ্ছে, ঠিক আছে, কিছুটা রক্তপাতের সিন টিন থাকবে, দেখেই বোঝা যাচ্ছে একটু ভায়োলেন্সের সিন থাকবে, কিন্তু ওভারঅল ট্রেলারটা খুব ভালো লাগছে। বাংলায় অন্য ধরনের কাজ হচ্ছে, মানে হাটকে রিভেঞ্জ ড্রামাই হবে এটা দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু যে ইউনিকভাবে প্রেজেন্ট করা হচ্ছে সেটা বেশ মজা লাগছে। এবং গল্পটা যদি আমি ছোট্ট করে বলি যে এরকম হতে পারে, আমি যেটুকু বুঝতে পারলাম ট্রেলার দেখে, যে হয়তো সোহম কোনো একটা ছিল, ঠিক আছে, অভিমন্যু নাম, এবং তার জীবনে কোনো দিনও ভালোবাসা আসে, সে হলো ইধিকা, ঠিক আছে, এবং সে কোনো কারণে মারা যাচ্ছে বা কেউ তাকে মেরে দিচ্ছে, এবং তার রিভেঞ্জ নিচ্ছে সোহম, ঠিক আছে। এবং যে আমরা ট্রেলারে ইধিকার গ্লিমসগুলো দেখতে পাচ্ছি যেটা বিভিন্ন সাজে, সেগুলো মনে হয় সোহম ইম্যাজিন করছে, তাকে ইম্যাজিন করছে বারবার, এবং একটার পর একটা খুন করছে বা বদলা নিচ্ছে, এরকমই গল্প হতে পারে। এবং আশা করবো আমার জন্য এটা ভুল হয় প্রেডিকশানটা, এবং যেন আলাদা কিছু গল্প হয়, যেন টুইস্ট ভালো থাকে, ঠিক আছে, এরকম গল্প হলেও টুইস্টের জন্য ভালো থাকে। কিন্তু ওভারঅল ট্রেলারটা বেশ ভালো হয়েছে। সোহমের অন্য সিনেমাগুলোর তুলনায় এই সিনেমাটা বেশ প্রমিসিং লাগছে, বেশ মজা লাগছে। 29 আগস্ট সিনেমাটা আসছে, দেখা যাক কেমন স্ক্রিন পায় বা না পায়। আশা করব ভালো হবে, একটা সোহমের কামব্যাক হোক, কারণ অমানুষের মতো সিনেমায় মানে সোহমের পারফরমেন্স একটা আলট্রা লেভেলে ছিল। প্রেমামার সিনেমাতেও তার পারফরমেন্স আমার ভালো লাগে, ঠিক আছে, কিন্তু অন্য সিনেমাগুলো সে হারিয়ে গেছে, মাঝখানে একদমই হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া যায় না। কিন্তু বহুরূপ সিনেমার মাধ্যমে দেখা যাক সে কামব্যাক করতে পারে নাকি। বেশ ভালো তো লাগছেই, তো দেখা যাক কেমন হয় বহুরূপ সিনেমাটা। আর তোমাদের ট্রেলারটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। টাটা।